ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর বাইবেলে বর্ণিত 10 মহামারীর মতো ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। বৃহস্পতিবার যোগাযোগ মাধ্যম এক্সে এই হুঁশিয়ারি দেন তিনি। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানায় হুতিদের 2টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার একদিন পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সীমানার বাইরে আঘাত হেনেছে। হুতি বিদ্রোহীরা সম্প্রতি ইসরায়েল বিরোধী হামলা বাড়ানোর ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী সহ 12 জন শীর্ষ নেতা নিহত হওয়ার পর এ ঘোষণা আসে। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সাথে সাক্ষাৎ করেন পোপ লিও। সাক্ষাতে গাজার পরিস্থিতিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন তিনি। এছাড়াও সেখানে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান। এক বিবৃতিতে পোপ লিও জানান, সব জিম্মির মুক্তি নিশ্চিত করা, যুদ্ধবিরতি কার্যকর করা, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ প্রবেশ নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। অন্যদিকে ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ করেছে। তারা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন। এক জিম্মির পিতা ইহুদা কোহেন অনুরোধ করেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্প যেন সবাইকে নিয়ে আলোচনায় বসেন। Mr. President, you are the greatest negotiator in the world. Two sides have placed proposal on the table to end the war and bring all the hostages home. এর আগে বুধবার নেতানিয়াহুর বাসভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বিক্ষোভকারীদের ফ্যাসিস্ট মিলিশিয়া বলে আখ্যা দেন। তিনি বলেন, এরা নিয়ন্ত্রণহীন এবং তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। তারা প্রতিদিন আমাকে এবং আমার পরিবারকে হত্যার হুমকি দেয় এবং তারা অগ্নিসংযোগেও জড়িত। তারা বলেছে যে আমার বাড়িকে আগুনের বেষ্টনী দিয়ে ঘিরে ফেলবে তারা, ঠিক যেমনটা ফ্যাসিস্ট মিলিশিয়ারা করে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।